জুড়ে মৎস্যজীবী বন্ধুরাও তার থেকে কখনো বাদ পড়েন না। মৎস্যজীবী বন্ধুরাও সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন, আর আমরা সরকারি সুযোগ সুবিধাগুলো কখনো পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত ইউনিয়নের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই। কয়েকটি খনিতে হাতে গোনা রাস্তার প্রবলেম রয়েছে, আমরা অতি সত্বর আইনি জটিলতা কাটিয়ে আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো, এটা আমাদের স্থির বিশ্বাস। তার কারণ আমরা আপনাদের জীবন জীবিকার মান উন্নত করার লক্ষ্যে, যাতে বিশেষ করে মৎস্যজীবীরা সমুদ্র থেকে যে মৎস্য নিয়ে আসছেন বা খনিতে যে শুটকি মাছ তৈরি করছেন, তাতে তারা যাতে অতি সহজেই বাজারে রপ্তানি করতে পারেন, আমদানি করতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা করে দেব। আপনাদের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হলে আপনাদের অর্থনৈতিক মানও বৃদ্ধি হবে, এর ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা করে দেব। তাই আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব, শুধুমাত্র একটি জায়গায় আমরা পিছিয়ে আছি, নিশ্চিতভাবে সেই জায়গাটা সরকারি ব্যবস্থাপনায় আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছানোর ব্যবস্থা সরকার গ্রহণ করছেন, চিন্তার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়ন ব্যানার দিয়ে আমার মনে হয় মেদিনীপুর জেলায় এই প্রথম আমিন সোহেলের নেতৃত্বে এবং আমাদের ইউনিয়নের নেতাদের নেতৃত্বে এই বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হচ্ছে। সমস্ত মৎস্যজীবীদের পাশে, তার কারণ হলদিয়া থেকে দীঘা বর্ডার পর্যন্ত ৭৬ কিলোমিটার সমুদ্র সৈকত। এই ৭৬ কিলোমিটার সমুদ্র সৈকতবর্তী এলাকায় অনেক মৎস্যজীবী বসবাস করেন, অনেকেই তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। আমরা প্রত্যেকটাই জানি, চিন্তার কোনো কারণ নেই। বাংলার মামাটি মানুষের সরকার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আপনাদের পাশে ছিল, আছে, সামনের দিনেও থাকবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।